বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছি mRNA এর গঠন নিয়ে। আজ এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো tRNA এর গঠন। tRNAটা কি? না, টি হচ্ছে ট্রান্সফার, পরিবহন। অর্থাৎ বলা হচ্ছে যে প্রকার আরএনএ কোষের সাইটোপ্লাজমীয় পুল থেকে অ্যামাইনো অ্যাসিডকে কোষের প্রোটিন সংশ্লেষণের স্থান রাইবোজোমে বহন করে নিয়ে আসে অ্যামাইনো অ্যাসিডকে। এই যে আরএনএ যারা অ্যামাইনো অ্যাসিডকে বহন করছে তাদেরকে বলা হবে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। আমরা যদি টিআরএনএ গঠন তাহলে কি দেখা পাবো? না, টিআরএনএ একটি হচ্ছে বৃহৎ অণু, ম্যাক্রোমলিকুল। আমরা বলতে পারি যে টিআরএনএ হচ্ছে বৃহৎ অণু। ঠিক আছে, এই যে টিআরএনএ যে বৃহৎ অণু রয়েছে এটি কি দ্বারা গঠিত হয়? না, এর গঠনগত একক হচ্ছে রাইবো নিউক্লিওটাইড। রাইবো নিউক্লিওটাইড, অসংখ্য রাইবোনিউক্লিওটাইড পরস্পর যুক্ত হয়ে তৈরি করে টিআরএনএ। আমি সিম্পল ভাবে আঁকি, তাহলে এটা একটা রাইবোনিউক্লিওটাইড। কি হচ্ছে না, এই রাইবোনিউক্লিওটাইডগুলো পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে রয়েছে, ফলে একটা লম্বা চেন তৈরি করছে। এটা হচ্ছে টিআরএনএ, যার একটা প্রান্তে থাকে 5 প্রাইম, একটা প্রান্তে থাকে 3 প্রাইম। এটা হচ্ছে সরলরৈখিক গঠন। কি হয় না, এই যে রাইবো নিউক্লিওটাইডগুলো রয়েছে, দেখা গেছে যে এই রাইবো নিউক্লিওটাইডগুলো নিজেদের মধ্যে বন্ডিং করে। রাইবোনিউক্লিওটাইড নিজেদের মধ্যে বন্ডিং করছে, ধরো এ টির সঙ্গে এ ইউ এর সঙ্গে জি সির সঙ্গে এভাবে বন্ডিং করছে। বন্ডিং করার ফলে কি হয় না, বন্ডিং করার ফলে এদের এই সরলরৈখিক গঠনটা থাকে না, এদের গঠনটা চেঞ্জ হয়ে যায়, গিয়ে একটি এরকম বিশেষ একটা গঠন হয়ে যাচ্ছে। সিম্পল ভাবে দেখায়, এরকম একটা গঠন তৈরি হচ্ছে। এখানে থাকছে 3 প্রাইম, এখানে থাকছে 5 প্রাইম। 3 প্রাইম কাছাকাছি চলে আসছে, এরা বন্ডিং করার কারণে একটা গঠন তৈরি হচ্ছে। এই যে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করার কারণে, মানে রাইবোনিউক্লিওটাইডগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করার কারণে টিআরএনএ গঠনের পরিবর্তন হলো, এরকম একটা গঠন তৈরি হলো। বিজ্ঞানী হলি এই গঠনটিকে বলছে লবঙ্গ পাতা মডেল, বা এটিকে বলা হচ্ছে ক্লোভার লিফ গঠন। আমরা এই যে ক্লোভার লিফ গঠন, সেই ক্লোভার লিফ গঠন নিয়ে আমরা মানে টিআরএনএ যে ক্লোভার লিফ গঠন, সেই টিআরএনএ ক্লোভার লিফ গঠন নিয়ে আমরা এবার আলোচনাতে চলে আসছি। এটি হলো টিআরএনএ এর ক্লোভার লিফ মডেল। দেখো, এই হচ্ছে 3 প্রাইম প্রান্ত এবং 5 প্রাইম প্রান্ত, এরা লম্বা সরলরেখা আকারে ছিল, কিন্তু এই রাইবোনিউক্লিওটাইডগুলো নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করার কারণে এরকম একটা দ্বিমাত্রিক গঠন নিয়েছে। এই গঠনটিকে বিজ্ঞানী হলি নাম দিয়েছে ক্লোভার লিফ মডেল বা লবঙ্গ পাতা মডেল। এই যে ক্লোভার লিফ মডেল যেটা টিআরএনএ তৈরি হয়েছে, এখানে দেখতে পাবো যে মোট 1, 2, 3, 4, 5টা বাহু রয়েছে। আমরা একে একে প্রতিটা বাহুর বর্ণনাতে চলে আসছি। এই যে বাহুটি রয়েছে বা আর্মটি রয়েছে, যেটা আমি দেখো পিঙ্ক কালারে এঁকেছি, এটিকে বলা হচ্ছে অ্যাকসেপ্টর। এটিকে বলা হয় অ্যাকসেপ্টর বাহু। ঠিক আছে, কি হয় না, এই অ্যাকসেপ্টর বাহুটিতে 3 প্রাইম প্রান্ত এবং 5 প্রাইম প্রান্ত পরস্পরের কাছে চলে আসে, এবং দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 জোড়া বেশ পরস্পর হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত হয়। এই যে
7 জোড়া বেস পরস্পর বন্ধনে যুক্ত একটা স্টেম তৈরি করেছে। এবং দেখো 5 প্রাইম প্রান্তটা নিচের দিকে, 3 প্রাইম প্রান্তটা উপর দিকে রয়েছে। এই যে 3 প্রাইম প্রান্ত যেটা রয়েছে, দেখো সেই 3 প্রাইম প্রান্তের কাছে 4টে বেস রয়েছে যারা মুক্ত অবস্থায় থাকে। কি কি থাকছে না, এ সি সি পি ইউ লিখেছি। পি ইউ মানে হচ্ছে পিউরিন, অর্থাৎ এখানে হয় অ্যাডেনিন না হলে গুয়ানিন, যে কোনো এক প্রকারের রাইবো নিউক্লিওটাইড থাকবে। ঠিক আছে, এই যে 3 প্রাইম এ সি সি এই অংশের সঙ্গে কি হয় না, অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। যেহেতু এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, অ্যামাইনো অ্যাসিড এরা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, তাই এটিকে বলা হচ্ছে অ্যাকসেপ্টার বাহু। এবার দেখো দ্বিতীয় নম্বর যে বাহু, এখানে যেমন নীল রঙের যেটা আঁকা রয়েছে, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু। এর নাম হচ্ছে, এই যে বাহুটি এখান থেকে এই পর্যন্ত, এই যে বাহুটি, এটিকে বলা হচ্ছে ডি বাহু বা ডি এইচ ইউ বাহু বা ডাই হাইড্রো ইউরিডিন বাহু। ঠিক আছে, ডিএইচইউ, ডাই হাইড্রো ইউরিডিন বাহু। এই যে বাহুটা, এটা গঠিত হচ্ছে দুটো অংশ দ্বারা। দেখো এটা একটা স্টেম দ্বারা গঠিত হচ্ছে, আর এটা একটা ফোলা অংশ, এটা একটা লুপ দ্বারা গঠিত হচ্ছে। আমরা বলতে পারি যে ডিএইচইউ বাহুটা দুটো পার্ট দ্বারা তৈরি, একটা হচ্ছে ডিএইচইউ স্টেম এবং ডিএইচইউ লুপ। কি হয় না, এখানে দেখো কটা রয়েছে, 1 2 3 4, 3 থেকে 4 জোড়া বেস, এখানে 4টে দেখিয়েছি, 3 থেকে 4 জোড়া বেস, 4টে তাহলে জোড়া, 3 থেকে 4 জোড়া বেস পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, তৈরি করে ডিএইচইউ স্টেম। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা আঁকা রয়েছে। বলা হচ্ছে যে এখানে 7 থেকে 11টি রাইবো নিউক্লিওটাইড রয়েছে যারা পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করে না, ফলে একটা এরকম লুপের মতো গঠন তৈরি করছে। তখন এই লুপটাকে বলা হচ্ছে ডিএইচইউ লুপ। এবং কি বলা হয় না, এই ডিএইচইউ লুপটাতে নামকরণ হচ্ছে কেন না, এই লুপে অধিক মাত্রায় ডাইহাইড্রো ইউরিন থাকে। যেহেতু এই লুপটিতে অধিক মাত্রায় ডাইহাইড্রো ইউরিন থাকছে, তাই এই লুপটির নামকরণ করা হচ্ছে ডিএইচইউ লুপ। কি দেখা যাচ্ছে না, এই যে ডিএইচইউ বাহুটা রয়েছে, এটা আমাদের যেটা টিআরএনএ সিনথেটেজ উৎসেচক রয়েছে তার সঙ্গে এটা আবদ্ধ হতে পারে। তাহলে গেল দ্বিতীয় বাহু। অথচ তৃতীয় নম্বর যে বাহু, এই যে অরেঞ্জ কালারের যেটা আঁকা রয়েছে, এই যে আঁকা রয়েছে, এই তৃতীয় নম্বর বাহুটিকে বলা হচ্ছে অ্যান্টিকোডন আর্ম বা অ্যান্টিকোডন বাহু। এই অ্যান্টিকোডন আর্মটা দুটো পার্ট দ্বারা তৈরি, একটা হচ্ছে অ্যান্টিকোডন স্টেম এবং একটা হচ্ছে অ্যান্টিকোডন লুপ দ্বারা তৈরি হচ্ছে। এই যে অ্যান্টিকোডন বাহু, সেখানে 1 2 3 4 5, 5টা কি হচ্ছে না, 5 জোড়া, 1 2 3 4 5, তাহলে 5 জোড়া বেস পরস্পর হাইড্রোজেন বন্ধনে যুক্ত থাকে, ফলে গঠন করছে অ্যান্টিকোডন স্টেম। আর এখানে 1 2 3 4 5 6 7, এই যে 7টা বেস রয়েছে, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে না, ফলে এরা একটা লুপের মতো গঠন তৈরি করছে। তখন এই লুপটিকে বলা হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই যে অ্যান্টিকোডন লুপে 7টা রাইবো নিউক্লিওটাইড রয়েছে, তার মধ্যে একদম মাঝখানে 3টে, এই যে মাঝখানে যে 3টে রয়েছে, এই 3টাকে বলা হয় অ্যান্টিকোডন। কি হয়, এই অ্যান্টিকোডন বাহুটি বা টিআরএনএটি এই অ্যান্টিকোডনের সাহায্যে এমআরএনএর কোডনের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এই অ্যান্টিকোডনটি হচ্ছে এমআরএনএর যেটা কোডন তার হচ্ছে কমপ্লিমেন্টারি পরিপূরক। এবার হচ্ছে চতুর্থ নম্বর যে বাহুটি রয়েছে, এই 4 নম্বর এই বাহুটি যেটা আমি নীল রঙের আঁকা রয়েছে, এই 4 নম্বর বাহুটিকে বলা হচ্ছে কি না টি সাই সি আর্ম বা টি সাই সি বাহু। এই টি সাই সি আর্ম বা টি সাই সি বাহুটি দুটো পার্ট দ্বারা তৈরি, দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে স্টেম আর একটা হচ্ছে লুপ। কি দেখা গেছে না 1 2 3 4 5, এই যে 5 জোড়া রাইবো নিউক্লিওটাইড
1 2 3 4 5, তাহলে 5 জোড়া রাইবো নিউক্লিওটাইড পরস্পর হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, ফলে যে গঠনটা তৈরি হচ্ছে একটু স্টেমের মতো, বৃন্তের মতো, এটাকে বলা হচ্ছে টি সাইসি স্টেম। আর এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা রাইবো নিউক্লিওটাইড রয়েছে যারা মুক্ত অবস্থায় থাকে, যারা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে না। তখন এইটাকে বলা হয় টি সাইসি লুপ। কারণ কি না, এখানে টি, সাই এবং সি, এই যে তিনটে রাইবোনিউক্লিক সজ্জা রয়েছে, কি করা হচ্ছে না, সাই হচ্ছে সিউডো ইউরিডিন, সাই মানে হচ্ছে সিউডো ইউরিডিন, টি সিউডো ইউরিডিন এবং হচ্ছে সাইটোসিন, এরা তিনজনের যে সজ্জা এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তাই এই লুপটিকে বলা হচ্ছে টি সাইসি লুপ। কি হয় না, এটি গেল আমাদের 4 নম্বর বাহু। এবার দেখো এই টি সাইসি বাহু বা নীল রঙের বাহু আর এই যে অরেঞ্জ কালারের অ্যান্টিকোডন বাহু, মাঝখানে একটা ছোট্ট বাহু রয়েছে। এই যে এটা লাল রঙের, তোমরা বুঝতে পারছো না, এই অরেঞ্জের সঙ্গে মিলে গেছে, এই যে ছোট্ট মতো বাহু রয়েছে, এই বাহুটিকে বলা হয় পরিবর্তনশীল বাহু বা ভ্যারিয়েবল আর্ম। তাহলে এটি গেল আমাদের টিআরএনএ এর ক্লোভার লিফ মডেলের গঠন নিয়ে আলোচনা, এবং এর সঙ্গে শেষ হলো আমাদের টিআরএনএ স্ট্রাকচার বা টিআরএনএ এর গঠন।